আসসালামু আলাইকুম। পাবনা জেলার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের সুন্দর চিত্রটি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজকে। আর আমার এই ভিডিওর মধ্যে আপনার কোনো গ্রামের ভিডিও না হয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলেন। এরপরের ভিডিওটা হতে পারে আপনার গ্রাম বা আপনার এলাকা নিয়ে। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা আমাদের এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বেতবাড়িয়া গ্রাম যেন প্রকৃতির এক অপার সৌন্দর্যের আধার। নদীর ভাঙন আর গতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই জনপদের মানুষের জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যময় ও নান্দনিক। প্রতিদিন সকালে যমুনার বুক চিরে যখন রোদের আলো আছড়ে পড়ে, তখন পুরো গ্রাম এক অন্যরকম রূপ ধারণ করে। নদীর মিষ্টি হাওয়া আর জেলেরদের নৌকা নিয়ে পাড়ি জমানোর দৃশ্য যে কারো মন জুড়িয়ে দেয়। এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন, একে অপরের প্রতি নিখাদ ভালোবাসা আর গ্রামীণ আতিথেয়তা যে কাউকেই মুগ্ধ করবে। আমাদের এই গ্রামের বুক চিরে চলে গেছে মেঠো পথ, যার দুই ধারে রয়েছে সবুজ ফসলের মাঠ। এই মাঠগুলোতে যখন সোনালি ধান বা নানা রঙের ফসল ফলে ওঠে, তখন চারপাশের বাতাস এক স্নিগ্ধ সুবাসে ভরে যায়। কৃষকরা ভোরবেলা লাঙল গরু নিয়ে মাঠে ছোটেন আর কাজের ফাঁকে গাছের ছায়ায় বসে জিরিয়ে নেন। এই মেঠোপথ দিয়েই গ্রামের স্কুল পড়ুয়া শিশুরা হাসি আনন্দে দল বেঁধে বিদ্যালয়ে যায়। বিকেলবেলা মাঠে নামলে দেখা যায় গোল্লাছুট, হা ডু ডু কিংবা ফুটবল খেলার ধুম। বড়রা গাছের নিচে বসে গ্রামীণ আড্ডা জমান, যা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী পুরনো মসজিদটি, যেখানকার আজানের ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ফজরের আজান পড়ার সাথে সাথে পুরো গ্রাম জেগে ওঠে এক পবিত্র শান্তিতে। শুধু তাই নয়, গ্রামের ছোট বড় সবার একত্র হওয়ার প্রাণকেন্দ্র হল আমাদের সুপরিচিত খেলার ঈদগাহ মাঠ। ঈদ বা যে কোনো উৎসবে এই মাঠে গ্রামের সব বয়সের মানুষ একত্রিত হয়ে কোলাকুলি ও আনন্দ ভাগাভাগি করে নেয়। যমুনার পাড়ে বসে থাকা এই ছোট্ট বেতবাড়িয়া গ্রামটি আমাদের সুখ দুঃখ, স্মৃতি আর ভালোবাসার এক সত্যিকারের জনপদ। এমডি শাহিন মোল্লা পেজ থেকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন।